এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে রেজিস্ট্যান্স উইক পালিত হচ্ছে সেটির অংশ হিসাবে আজকে শাহবাগে গণজমায়েতের একটি আনুষ্ঠানিকতা ছিল। সেটির মধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা ইতোমধ্যে তাদের যে বিক্ষোভ মিছিল সেটির জন্য তারা কিন্তু আনুষ্ঠানিক যে প্রস্তুতি সেটি শুরু করেছেন। শিক্ষার্থীরা শাহবাগ থেকে এই মিছিলটি নিয়ে তারা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে আবার শাহবাগে এসে তারা কিন্তু তাদের এই যে মিছিলের কর্মসূচি যেটি রয়েছে সেটি শেষ করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মিছিল সহ রেজিস্ট্যান্স উইকের মাধ্যমে মূলত 4 দফা দাবিতে শিক্ষার্থীরা আসলে মাঠে রয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ নানা আনুষঙ্গিক যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত যারা সাবেক সরকারের মন্ত্রী রয়েছেন বা সংসদ সদস্য রয়েছেন এবং প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করেছেন, যাদের গাফিলতি বা সম্পৃক্ততা ছিল এইসব ঘটনাগুলোতে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায়, বিশেষত তারা বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে বিচারের মুখোমুখি করার দাবিতে কিন্তু তাদের এই যে রেজিস্ট্যান্স উইক সেটি পালিত হচ্ছে। আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা একত্রিত হন। পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু শিক্ষার্থীদের যে কর্মসূচি রয়েছে সেটিতে সংহতি জানিয়েছেন এবং তারা বলেছেন এই 15 আগস্টকে কেন্দ্র করে সাবেক সরকারের অর্থাৎ আওয়ামী লীগ যদি কোনো ধরনের প্রতি বিপ্লবের নামে দেশের শান্তি শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, সেই ক্ষেত্রে তারা কঠোর হাতে প্রতিহত করবেন এমন ঘোষণা হুঁশিয়ারিও কিন্তু তারা দিয়েছেন। আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে শাহবাগে অবস্থান করছেন এবং এখান দিয়ে চলাচলকারী যে যানবাহনগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু তারা চলাচলের সহযোগিতা করছেন। অর্থাৎ সব মিলিয়ে সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা তাদের যে প্রতিবাদ এবং মাঠে থাকার যে কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে দেশের শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সুসংহত হওয়ার আগ পর্যন্ত তারা যে তাদের কার্যক্রম অর্থাৎ মাঠে থাকার যে বিষয়টি সেটি তারা অব্যাহত রাখবেন। পাশাপাশি তারা বলছেন দেশের বাইরে বসে কেউ যেন দেশ বিরোধী ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি সাধারণ ছাত্র জনতাকে তারা আহ্বান জানিয়েছেন এই সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত কেউ যাতে আবার দেশের ক্ষমতায় না আসতে পারে, বৈষম্য বা স্বৈরাচারের যেন উত্থান না হতে পারে সে ব্যাপারে দৃষ্টিভঙ্গি যেন চোখখান খোলা রাখেন সাধারণ জনতা, পাশাপাশি ছাত্র জনতা, সেই দাবিটি কিন্তু জানিয়েছেন। আমরা দেখতে পেয়েছি ইতোমধ্যেই কিন্তু মিছিল সেটি শুরু হয়ে গেছে। শিক্ষার্থীরা কিন্তু খুবই সুশৃঙ্খলভাবে তাদের যে মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি সেটিতে অংশগ্রহণ করছেন। আনুষ্ঠানিকভাবে কিন্তু সমন্বয়করাও কথা বলেছেন। তারা বলছেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সহ ভারতের তত্ত্বাবধানে বা ভারতের চাপে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেটিকেও কিন্তু তারা সমালোচনা করেছেন এবং বলেছেন এটি সার্বভৌমত্বের জন্য হুমকি। সব মিলে শিক্ষার্থীরা শাহবাগের যে চত্বর সেটি থেকে তারা কিন্তু মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে অগ্রসর হচ্ছেন এবং তারা সন্ধ্যা পর্যন্ত মাঠে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রাজধানীর শাহবাগ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইকের 3য় দিনের কর্মসূচি গণজমায়েতের সর্বশেষ খবরাখবর। সরাসরি ছিলাম শাহবাগে।